এখন নীতিও ভালো, নেতাও ভালো। আল্লাহর রহমতে যদি এরকম নেতা আপনাদের নেতৃত্ব থাকে আর তার সঙ্গে যদি নীতি আদর্শ জড়িয়ে থাকে, তাইলে সেখানে শুধু মানুষ নয়, যে বক্তা আপনি শুনতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, একটা কুকুরও যদি অসুবিধায় থাকে, না খেয়ে মারা যদি উপক্রম হয়, আমাকে জবাবদিহি করতে হবে। আমি অনেক আগ থেকেই শুনেছি, আমি জেনেছি, এর জন্যই আব্দুর রব তালুকদার সাহেবকে আমরা হাত পাকা প্রতীকের এমপি হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে সে বক্তব্য দেওয়ার সময় ইসলামী আন্দোলন পীর সাহেব হুজুর চরমরাই কথা বলতে তার মুখে বারবার বেঁধে আসছিল, কারণ সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, এই নামের সাথে সম্পৃক্ত ছিল। এই জন্য নতুন নামটা বারবার বলতে বলতে এক সময় দেখবেন আল্লাহর রহমতে এই নামটা তার মুখ থেকে বেধড়কভাবে নিয়ম ছাড়া ছুটতে থাকে। সেই হিসাবে আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে কথাই বলবো। 53-54 বছর স্বাধীনতার পরে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল, এদের শাসন আমরা দেখেছি নতুনভাবে। এদের থেকে আমরা কোনো নতুন কারেন্ট নেই, এটা আমাদের নতুনভাবে কোনো উন্নয়নের ফুলঝুরি, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। বিধায় আমি সর্বশ্রেণীর পেশা আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে এবং সংখ্যালঘু আমার যারা রয়েছেন সকলকে আহ্বান যারা বাসেন, 12 তারিখ যদি এই নির্বাচন যদি আমাদের আব্দুর রব তালুকদার থেকে বিজয় করতে পারি, তাহলে এই এলাকার মানুষ শান্তি পাবে দুনিয়াতে এবং সর্বদিক থেকে। আর নীতি আদর্শ ইসলাম যেহেতু এটা ধারণ করলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবে। এই জন্য আমি সমস্ত আমাদের নেতা কর্মী মুহিব্বিন সকল শ্রেণীর পেশা মানুষদেরকে বলবো যে আমাদের সময় কিন্তু বেশি নাই, আমাদের রাত্র দিন এখন সেভাবে হিসাব করে চললে হবে না। আমার ভাইদের কাছে যেতে হবে, আমার মা বোনদের কাছে যেতে হবে, সকলকে বুঝিয়ে শুনিয়ে হাত পাকা প্রতীকের পক্ষে ভালো মানুষ আব্দুর রব তালুকদারকে বিজয় করার জন্য আমরা আল্লাহর ফজলতে অবিরাম চেষ্টা করব। এরকম নিয়ত কে কে করতে পারি, আল্লাহকে কবুল করে নেন, বিজয় দান করেন। আর আমি এই হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক আব্দুর রব তালুকদার হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমি আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহর হাত পাকা প্রতীকের প্রার্থী আব্দুর রব তালুকদার আল্লাহ বিজয় দান করেন।